দেবতারা থরহরি কম্পমান, পৃথিবী রসাতলে চলে যাবে। কেন পৃথিবী রসাতলে চলে যাবে জানতে হলে আজকের মহাভারতের এই কাহিনী কিন্তু আপনাদের শ্রবণ করে যেতে হবে। আমরা সনাতনী, আমরা হিন্দু। হিন্দু ধর্মের মহান দুটি মহাকাব্য রামায়ণ মহাভারত আমরা যদি একটুও না পাঠ করি, আমরা যদি সেই রামায়ণ মহাভারত সম্বন্ধে কিছুই না জানতে পারি, তাহলে আমাদের মানব জন্মটাই বৃথা। তাই আপনার মানব জন্মটিকে বৃথা না করে মানব জন্মটিকে উন্নত করুন এবং মহাভারতের এই কাহিনীটি শ্রবণ করে যান। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার প্রতিজ্ঞা ভুলে গিয়ে অশ্বত্থামাকে হত্যা করতে গিয়েছিলেন। কেন বলুন তো? অশ্বত্থামা কত বড় একজন বিধর্মী ছিলেন। তিনি একজন সনাতনী, তিনি একজন গুরুপুত্র হয়েও তিনি যে অন্যায় করেছিলেন, সেই অন্যায়ের কখনো কোনো দিনও কিছুতেই ক্ষমা হতে পারে না। তিনি কী অন্যায় করেছিলেন জানতে চান? তাহলে শুনুন। মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখনও কিন্তু পঞ্চপাণ্ডবদের 5 সন্তান জীবিত ছিল। দ্রৌপদীর দাদাও জীবিত ছিল, ধৃষ্টদ্যুম্ন। একদিন রাত্রেবেলা, যেদিন দুর্যোধন মারা গেল, তারপরের দিনে রাত্রের অন্ধকারে অশ্বত্থামা তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে যেখানে পঞ্চপাণ্ডবের 5 সন্তান শিবিরে ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় তাদেরকে অশ্বত্থামা বধ করেছিল। সেই ঘটনা যখন জানাজানি হয়, দ্রৌপদী কান্নায় একেবারে ভেঙে পড়ে। 5 সন্তানের মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। এত কষ্ট করলেন তিনি, এত কিছু সহ্য করলেন, সেখানে তার সন্তানরাই রইল না। কার জন্য তিনি এত কষ্ট করলেন? কিসের জন্য যুদ্ধ? কার সুখ? তিনি নিজেকে একেবারে শেষ করতে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু অত্যন্ত ব্যথিত হলেন। তখন তিনি কি করলেন? অশ্বত্থামাকে তিনি রদ করার জন্য তিনি অর্জুনকে বললেন যে দিব্যাস্ত্র ছুড়তে। এই যে দিব্যাস্ত্র, এটা কিন্তু শুধুমাত্র অর্জুন জানত না, জানত কিন্তু অশ্বত্থামাও। সে তার গুরুর সন্তান, তাই অশ্বত্থামাও কিন্তু দিব্যাস্ত্র ছুড়ল। দুজনের দিব্যাস্ত্র যখন ছোঁড়া হলো, তখন তো পৃথিবী রসাতলে চলে যাবে। সমস্ত দেবতারা ভয় পেয়ে গেলেন। তারা শ্রীকৃষ্ণকে বললেন যে আপনি যেভাবে হোক এই অশ্বত্থামাকে রাখুন, অশ্বত্থামাকে আপনি সংবরণ করতে বলুন অস্ত্র, এবং তার কাছে তার মাথায় যে একটি মণি আছে কপালে, ওই মণিটি আপনি কেড়ে নিন, যাতে সে চরম শিক্ষা লাভ করে। এদিকে শ্রীকৃষ্ণের কথা মাত্র অর্জুনও দিব্যাস্ত্র ছুঁড়তে গেছে, সেই সময় ব্যাসদেব এসে তাদেরকে রদ করলেন। কিন্তু অর্জুন দিব্যাস্ত্রটা ছুঁড়লেন না। কিন্তু অশ্বত্থামা এতটাই নিচু মনের ছিল, তার বন্ধুর বিয়োগে এতটাই সে কাতর ছিল যে দুর্যোধনের মৃত্যুটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। সে পঞ্চপাণ্ডবের 5 সন্তানকে তো মেরে ফেলেইছে, এবারে সে পাণ্ডবদের বংশে কোনো সন্তান রাখবে না বলে উত্তরার গর্ভে যে সন্তান ছিল, সেই উত্তরার গর্ভজাত সন্তানকে হত্যা করতে তার দিব্যাস্ত্র প্রয়োগ করল। সেই দিব্যাস্ত্র চলে গেল উত্তরার গর্ভজাত সন্তানকে আঘাত করতে। উত্তরা তখন যন্ত্রণায় কুঁকিয়ে উঠেছে। দ্রৌপদী তাকে সামলাতে পারছে না। সে তখন মাধবকে ডাকছে, হে কৃষ্ণ, তুমি এসো, তুমি রক্ষা করো, তুমি উত্তরাকে রক্ষা করো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণর তখন কি রূপ! তিনি রাগে অন্ধ হয়ে গেছেন, তার শরীর পুরো আগুনের মতো জ্বলছে। এই যে মহাপাপটা করল অশ্বত্থামা, এই মহাপাপের কিন্তু কোনো ক্ষমা নেই। উত্তরা হাউ হাউ করে কাঁদছে, তার গর্ভজাত সন্তান তার পেটে মারা যাচ্ছে।
সেই কষ্টে এদিকে দ্রৌপদীও অঝোর নয়নে কেঁদে চলেছে, তার এক সন্তান শোকের কষ্ট, এদিকে তার নাতিও মারা যাচ্ছে। তিনি আকুল হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে চলেছেন, হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, হে সখা, তুমি রক্ষা করো, তুমি এই নবজাতকের প্রাণ রক্ষা করো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার পালকটি ছুঁড়ে দিলেন উত্তরার গর্ভের দিকে। সেই পালক চলে এলো উত্তরার গর্ভে থাকা শিশুকে রক্ষা করতে। উত্তরার গর্ভে সন্তান বেঁচে গেল, আর সেই দিব্যাস্ত্র বাইরে বেরিয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ আর সহ্য করলেন না অশ্বত্থামাকে। তিনি তার মাথায় ওই যে কপালে মণিটা ছিল, যেটা অমরত্বের বর ছিল, যেটা ছিল তার শক্তির একটা সম্ভার, সেই কপালের মণিটা তিনি অস্ত্র দিয়ে নষ্ট করে দিলেন। সেখান দিয়ে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। দেবতারা বললেন, আপনি এটা ঠিক করেছেন, একদম উচিত শিক্ষা দিয়েছেন, আপনি এটাই করুন, ওকে চরম শাস্তি দিন। অশ্বত্থামাকে শাস্তি দেয়া হলো। তার শৌর্য বীর্য সমস্ত কিছু হারিয়ে গেল, তার তেজ হারিয়ে গেল, তার সারা গায়ে কীট পতঙ্গ কিড়ে মকড়ে ঘুরতে লাগলো, তার সারা শরীরে রক্ত, সেই রক্তের পচা গন্ধে তার শরীরে ম্যাগট হয়ে গেল, অর্থাৎ পোকা মাকড়ে ভর্তি হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, তোমার আমি অনেক অন্যায় সহ্য করেছি, আজ যে তুমি মহা অন্যায় করলে, একটা নবজাতক শিশুকে হত্যা করলে, এর ফল তোমাকে ভোগ করতে হবে। তুমি হাজার হাজার বছর বেঁচে থাকবে, তুমি মৃত্যুর জন্য কামনা করবে, কিন্তু মৃত্যু তোমার কাছে আসবে না। তুমি এই যন্ত্রণাতীত শরীর নিয়ে ঘুরে বেড়াবে। এখনও মানুষ দেখতে পায় যে চোখে একটা প্রবল ঘা নিয়ে একটি লম্বা চওড়া মানুষ গায়ে চাদর দিয়ে কোথাও তার চিকিৎসার জন্য যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনেক জায়গায় মানুষ হাসপাতালেও এরকম রুগীকে দেখেছে আসতে। বিশাল লম্বা চওড়া একটি মানুষ, গায়ে চাদর দেয়া, তার কপাল থেকে রক্ত ঝরছে। কিছুক্ষণের জন্য দেখা গেল, পরে অদৃশ্য হয়ে যায়। তাই মানুষ বিশ্বাস করে ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামা আজও জীবিত এবং অত্যন্ত কষ্ট নিয়ে জীবিত আছে। সে তার কবে মুক্তি হবে অনেকেই জানে না। আবার অনেকে বলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কল্কি অবতার নিয়ে আসবেন তখন অশ্বত্থামা মুক্তি পাবে। অশ্বত্থামা তার পাপের শাস্তি পেয়েছে। সব থেকে বড় পাপ কি বলুন তো? একটি নবজাতক শিশুকে কষ্ট দেওয়া, তাকে গর্ভেই মেরে ফেলা। মহাভারতে কিন্তু শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিযুগের মানুষকে উচিত শিক্ষা দিয়েছেন যে এই ভুল কখনো করবেন না। এই ভুল করা মানে তারও কিন্তু কপালেই অশ্বত্থামার মতো দুর্গতি লেখা আছে। তাই আজও অশ্বত্থামা পাপী হয়ে সারা শরীরে ঘা নিয়ে ঘুরে বেড়ায়। হয়তো আজও তার মুক্তি মেলেনি, কিংবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সে এখনও আকুতি মিনতি করে চলেছে তার মুক্তির আশায়। আমরা এইটুকু বলতে পারি যে ভগবান তার অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে যেন নতুন জীবন দান করেন, এইটুকু আমরা কামনা করতেই পারি, তাই না? তাই আপনারাও মহাভারতের এই কাহিনীটি শুনলেন এবং অশ্বত্থামা সম্বন্ধে আপনাদের কি ধারণা হলো, এবং অশ্বত্থামা যে এই ভুলটা করেছিল কতটা ভুল কিংবা কতটা ঠিক সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এইরকম মহাভারতের এই রকম অজানা কাহিনী জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে যেতে ভুলবেন না। রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ।